সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আজকে মঙ্গলবারের ব্লগটা তোমরা বুধবারে পাবে আর সোমবারের ব্লগ তোমরা মঙ্গলবারে পাবে। এখন এইভাবেই দেওয়ার চেষ্টা করব, তাহলে একটু তাড়াতাড়ি ব্লগগুলো দেওয়া যাবে, ভিডিওগুলো দেওয়া যাবে। তো সেই কারণে আজকের ব্লগটা তোমরা কালকে পাবে, মঙ্গলবারের ব্লগ। আর এই দেখো অন্ধকার হয়ে আছে, লাইটটা জ্বালিয়ে দিই, তাহলে ভালো দেখতে পাবে। এই দেখো সকালবেলায় উঠে তোমাদের প্রত্যেক দিনের মতন দর্শন করিয়ে দিলাম, রাধা মাধব দর্শন। এই যে এখন বাকি আছে এই সমস্তগুলো পরিষ্কার করব। আজকে আর এত ফুল টুল দিয়ে পুজো করব না, আজকে অল্প একটু সামান্য ফুল নিয়ে আসতে বলেছি, 10 টাকার ফুল নিয়ে আসবে, ওই দিয়েই পুজো করে দেবো। আজ আর বেশি ফুল দেব না, আবার কালকে দেবো, না হলে শনিবারে দেব, বৃহস্পতিবারের দিন দেবো আবার। তাহলে দেখতে থাকো, আমি সারাদিন যা যা করছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। আগে রান্নাঘরের দিকে যাই, চা খাই, তারপরে আবার অন্যান্য কাজ। চলে আসলাম ঠাকুরঘর থেকে রান্নাঘরে এসে দেখো এখানে জল বসিয়ে দিয়েছি, আমার লেবু জল খাবার গরম জল গরম হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিও টকরি। আর এই দেখো জল ঢেলে নিলাম। লেবুগুলো চিপে নিই। লেবুগুলোতে খুব একটা রস নেই, দেখে মনে হচ্ছে মেলা রস, অবশ্য না, পরের দিকে ছিল। প্রথমটাতে যখন দিলাম তখন অতটা রস ছিল না। এই যে এইটাতে অতটা রস ছিল না, অনেকক্ষণ ধরে চিপে তারপর রস, যে চিপছি তার রসই বেরোচ্ছে না। এইবার হয়েছে একটুখানি, তাও জলে ভিজানো ছিল। কচলে কিন্তু যতটা মনে হচ্ছে যে রস আছে লেবুতে, দেখে অতটাও রস নাই। বিরাট বড় লেবু, কিন্তু খুব যে বিশাল রস তা নাই, আছে অল্প অল্প আছে জলে, তাও জলে ভিজানো ছিল বলে একটু রসটা দেখা যাচ্ছে, না হলে তাও নাই। আর এদিকে রান্না হচ্ছে পুঁইয়ের শাকগুলো পাতার মধ্যে, ডাঁটার মধ্যেই দিচ্ছিল, এগুলো আলাদা করে করো, তাই পুঁইয়ের শাক হচ্ছে। আর এটা তো হলো ঢাকনাটা। এখানে হচ্ছে পুঁইয়ের ডাঁটা, মিষ্টি কুমড়া, আলু আর পটল দিয়ে। আর এখানে রান্না হয়েছে প্রতিদিনের নিয়মিত মুসুরির ডাল, আর এই যে আলু ভাজা না পটল ভাজা, পটল ভাজা করেছে। যদি পটল ভাজা যখন হয় তখন আমি ঘুমিয়েছিলাম বলে দেখতে পাইনি। আজকে আবার সিঙ্কটা দেখো কি অবস্থা হয়ে গেল। সেদিন ধুলাম চকচকে সাদা ধবধবে করে, 2 দিন আগেই ধুলাম। চলো এবার লেবু জলটা খেয়ে নিই। লেবু জলটা খেয়ে, আর এই যে টগরি রানী চলে এসছেন, কখন এসেছেন, আমি ঘুমিয়েছিলাম। দেখিয়ে দিই টগরির মুখটা। হ্যাঁ, টগরি রানীর মুখটা দেখিয়ে দিই, আর কদিন দেখাবো তাই বলছে, সেই জন্য টগরি রানীর মুখ দেখিয়ে দিলাম। কদিন কবে আর দেখাবো সেই জন্য দেখিয়ে দিলাম। এনাও দেখো, সবাই দেখো। না দেখাবো, আবার সুযোগ হলেই আবার দেখাবো। যদি কোনো বাড়িতে ঢুকে যাই বলবো যদি ছাড়তে পারো তাহলে ছেড়ে দাও, এরকম কথা বলবো। আজকে রান্নাঘরে আমাদের অনেক কাজ আছে। এই দেখো আমার বিশেষ করে এই যে এখানে বাসনগুলো আছে, বাসন গুছাতে হবে। এই জায়গাটা একটুখানি পরিষ্কার করার ইচ্ছা আছে। আর এই ভেতর টেতরগুলো একটু যতটা পারবো, মোটামুটি একটু ইচ্ছা আছে। ভেতর না হলো এই যে এই জায়গাটা একটু পরিষ্কার করার ইচ্ছা আছে। এটা মোছা টোছা, এখন দেখা যাক কতদূর কি হয়, বলতে পারছি না। দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, কতদূর কি করতে পারি। আগে থেকে বলে দিলে না হয় না, তখন আবার অসুবিধা হয়ে যায়। তা দেখতে থাকো, যতদূর পারি ততদূর তোমাদের সঙ্গে শেয়ার করছি। শাকটা রান্না করছে রসুন তেলে দিয়ে। আজকে বাদাম নেই, শুধু রসুন তেলে দিয়েই পুঁইয়ের শাকটা রান্না করছে।
টগরির মানে রান্নাগুলো তো বেশ ভালো করে, আর ভালো করে বলেই এতদিন ধরে আছে। তো শাকটা রান্না করছে বলে আমি যে দেখিয়ে দিই কেমন করে তুমি শাক রান্না করছো, সেটা দেখিয়ে দিই। শাকে কিছুই ফোড়ন দেয়নি, শুধু রসুন তেলে ফোড়ন দিয়ে শাকটা আলাদা করে জলে লবণ হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিয়ে তারপরে সেই শাকটা রসুন তেলে দিয়ে তার মধ্যে দিয়ে দিল। এটা আমিও এইভাবেই শাক রান্না করি, মানে ওকে বলা হয়েছে তুমি এইভাবেই করবে তাহলে ভালো লাগবে, আর ও এইভাবেই রান্না করে, বেশ মানে আলাদা টেস্ট হয়। একবারে রসুন দিয়ে তারপর যদি শাকটা দিয়ে দেওয়া হয় তাহলে শাকের জলে রসুনে সে গন্ধটা আস্তে আস্তে কেটে যায়। ওই জন্য আলাদা করে শাকটা সেদ্ধ করে নিয়ে তারপর রসুন তেলে দিয়ে শাকটা রান্না করলে মানে সেন্টটা বেশ কিছুক্ষণ থাকে। আর খুব কচি শাক হলে তাহলে সেটা অসুবিধা হয় না, সঙ্গে সঙ্গে দিয়েও হয়ে যায়। রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন যাব হচ্ছে বড় বাজার। কয়েকটা জিনিস কেনাকাটা আছে, আর যা যা কিনবো তোমাদের সঙ্গে সব শেয়ার করব, দেখতে পাবে। চলো, কিছু তো কাজ সারলাম, তারপরে লাইভে ছিলাম এতক্ষণ ধরে, এই উঠে রেডি হয়ে স্নান খাওয়া দাওয়া করে রেডি হয়ে চলো এখন চলে যাই, ঘুরে আসি। আর যা যা কিনবো যা যা করবো সবই তোমাদের সঙ্গে এসে শেয়ার করব। দেখতে থাকো তাহলে, আর আমার সঙ্গে থাকো। তো বলেছিলাম যে রান্নাঘরটা পরিষ্কার করব, কিন্তু হয়ে উঠলো না, তার কারণ আমি একটু বেরোলাম, বড় বাজারে আসলাম। যেহেতু বেরোলাম সেই কারণে লাইভটা আগে করে নিলাম, লাইভটা সেরে নিয়ে তারপরে বেরোলাম, সেই কারণে কিচেনটায় আর হাত দেওয়া হয়নি। দেখি কবে পারি, আমার তো এইরকমই হয়, আজ করব কাল করব করতে করতে আর মানে হয়েই ওঠে না। তারপর দেখা গেলো অনেক দিন যখন কেউ আসবে লোকজন আসবে, তখন দরবার করে শিগগির করো, কালকেই চলে আসবে সবাই, এই রকম অবস্থাটা হয় আমার। তা মানে এতটা একসঙ্গে কি করে করব সেই চিন্তা করছি, সেই কারণে আর কি মানে ভাবছি আর কি যে কীভাবে কি করব না করব, এই সমস্ত ভাবতে চলছি। তাই দেখো বড় বাজারে চলে এসেছি। বড় বাজারে এসে যে সমস্ত মানে জিনিসগুলো আমার ভালো লাগছে, এর আগেও ভালো লেগেছে আর কি, সেগুলো তোমাদের সঙ্গে ভিডিও করছি। তো ভিডিও করা খুব কঠিন, প্রচণ্ড ভিড়, আর বিকেলের দিকে তো বড় বাজারে পা দেওয়ার উপায় নাই, এরকম ভিড়। তো সবাই জানো, যারা যাও বড় বাজারে মার্কেটিং করতে তারা খুব ভালো মতো জানো। তার মধ্যেই একটু দাঁড়িয়ে ভিডিও করে নিলাম। আর আমি এখান থেকেই, এই জায়গাতেই এক দোকান আছে, একটা টিপের দোকান, উনি শুধু টিপই বিক্রি করেন। তো সেখান থেকে টিপের কালেকশান, আমি টিপ কিনি, ভালো লাগে বেশ টিপগুলো নিয়ে নিয়ে। এতদিন আমার জন্য কখনো কিনিনি এখান থেকে টিপ বা কিছু, আমি ওই প্লেন লাল টিপ পরি। তবে হ্যাঁ, আগে পরতাম বড় বড় লম্বা স্টোন বসানোর টিপ, বড় বড় লম্বা পরতাম আমি, আবার গোল পরতাম না। আমার এখনও ওই রকম লম্বা টিপ এখনও বোধহয় আছে কিছু, তোমাদের সঙ্গে যদি শেয়ার করতে পারি কোনোদিন করবো। এই তো ব্যাপার। আর এই দেখো চুড়িগুলো বেশ ভালো লাগছিল দেখতে, সেই জন্য চুড়িগুলোরও ভিডিও করলাম, যে আমি একা দেখবো না কি, আমার বন্ধুরা দেখবে না, সেই জন্য বন্ধুদের দেখানোর জন্য ভিডিও করে নিলাম। তারপরে দেখো এখানে ওড়না ঝুলছে, ঠাকুরের মালা ঝুলছে, সব ঠাকুরের জিনিস ঝুলছে এখানে, ঠাকুরের পোশাক সব এই জায়গাটা। এই যে ঠাকুরের পোশাকের দোকান, প্রচুর দোকান পরপর আছে। আমি মানে নির্দিষ্টভাবে কিছু মানে ভিডিও করিনি, পরপর যা আমার চোখে পড়েছে আমি তাই ভিডিও করে গেছি। তা আমার যেগুলো পছন্দ হয়েছে আমি সেগুলো ভিডিও করে গেছি, মানে ভালো লেগেছে আর কি। আর ভিডিও তো করাই যাচ্ছিল না, দেখতেই পাবে আর একটু পরে কীরকম ভিড়। আমি যেখানে আওয়াজটা রেখেছি, আর গলার সব ইয়েগুলো দেখো কত রকম, কীরকম ভিড়টাই দেখো। চা খাবে? চা আমি বলছি চা খাবে নাকি? চা খাবো, দাঁড়াও, এখান থেকে পার হয়ে গিয়ে আমরা চা খেয়েছি, সেটাও দেখাচ্ছি। কি ঘন্টাওয়ালা ইয়ের নাম, চায়ের দোকানটার নাম ঘন্টাওয়ালা। যা চা হয়েছিল, মানে দুর্ধর্ষ চা। এই চা যদি কোনো ক্যাফেতে গিয়ে বসে খেতাম চাটা, তাহলে সে চাটার দাম, এই দেখো ঘন্টাওয়ালা, কি যেন, পিওর ভেজ রেস্টুরেন্ট, ঘন্টা চাওয়ালা এরকম একটা কিছু হবে। মাটির ভাঁড়ে এরকমভাবে চা দিয়েছিল, যে দুর্ধর্ষ চা, মানে একবার খেলে আর দ্বিতীয়বার না গিয়েই পারবে না, গেলেই খাবে। আমি যেমন এখন গেলেই আবার খাবো, এরকম ব্যাপার। যেটা বলছিলাম যে চাটা খুব সুন্দর ছিল। এই চা যদি কোনো ক্যাফেতে গিয়ে খেতাম, তাহলে সেই চা অন্তত 50 টাকা করে নিত কাপ, কি 100 টাকা করেই নিয়ে নিত। ভালো কোনো ক্যাফেতে গেলে এই চাই 100 টাকা নিয়ে নিত, বেশ সাজিয়ে গুজিয়ে নিয়ে এসে এসিতে বসিয়ে দিত। এটাও এসিতে বসেই খেয়েছি, কিন্তু ওইরকম দিয়ে দিত। এখানে অনেক কিছুই পাওয়া যায়, এই যে কি ঘন্টা চাওয়ালা লেখা ছিল।
কতটা যেতে হবে বলো? কিন্তু সেই ওড়না তারপরে ওইগুলো কোন জায়গায় দেখেছিলাম গো? এই যে চলে আসলাম বড় বাজার থেকে। এখন চলো যা যা নিয়ে এসেছি সেগুলো সব তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। দেখে নাও কি কি আমি এনেছি, দেখে নাও। আগে একটু ফ্রেশ হয়ে নিই, মানে প্রচণ্ড গরম, ফ্রেশ না হয়ে কিছু করতে পারছি না, ভীষণ গরম। দেখছো তো কী হারে ঘামছি। আগে ফ্রেশ হয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি কি কি নিয়ে এসেছি। আমি এখন বাজে কটা বাজে দাঁড়াও দেখে নিই। এখন বাজছে হচ্ছে 10:52, রাত 11টা বাজছে এখন আমি তোমাদের সামনে এলাম। আমি এক্ষুনি বড়বার থেকে আসলাম, এসে ফ্রি হলাম বলতে ফ্রেশ হলাম। ভীষণ গরম, ফ্রেশ না হয়ে আমি পারছিলাম না কিছু করতে। এই দেখো এখন 10:52 বাজে। এই দেখো এরকমভাবে ধরতে হবে, জানি না কীভাবে ধরতে হবে, এইভাবে ধরলেও দেখা যাবে। এখন বাজে 10:52। আমি যা যা কিনে নিয়ে আসলাম, আজকেই নিয়ে আসলাম, আমি এখনই তোমাদের সঙ্গে শেয়ার করে দিই কি কি কিনে নিয়ে আসলাম। ভীষণ 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 গরম। এত গরমে মানে কিছু শেয়ার করা বা কোথাও যাওয়া কেনাকাটা করা ভীষণ কষ্ট। তাও নিয়ে আসলাম, না নিয়ে আসলে মুশকিল, মানে না নিয়ে আসলে হবে না, তাই নিয়ে আসলাম। দেখো কি কি নিয়ে আসলাম। এদিকে ঘুরে বসি একটু, ওদিকে অসুবিধা হচ্ছে বসতে। যা যা নিয়ে আসলাম প্রত্যেকটা জিনিস ঠাকুরের। আমার নিজস্ব কিছু জিনিস আমি কিনিনি, ঠাকুরের মানেই সবই আমার ঠাকুরের। দেখিয়ে দিই। প্রথমে দেখায় আমার যে ছোট রাধাকৃষ্ণ আছে, তোমরা জানো ছোট একটা পিতলের রাধাকৃষ্ণ আছে, সেই রাধাকৃষ্ণের জন্য দুটো ওড়না নিয়ে আসলাম। এই দেখো দুটো ওড়না দুজনের জন্য নিয়ে আসলাম। এই ওড়নাগুলো দিয়ে আমি রাধাকৃষ্ণকে সাজাবো। যখন সাজাবো জন্মাষ্টমীতে, এই পয়লা বৈশাখে যখন সাজাবো তখন দেখতে পাবে। আর দুটো হলুদ নিয়ে আসবো পরে। আজকে একটা নিয়ে আসলাম, পরের দিন আবার একটা নিয়ে আসবো। আচ্ছা, এইটা হলো আমার ছোট রাধাকৃষ্ণের এক সেট, মানে ওড়না আর কি। আচ্ছা, আর নিলাম, এবার দেখায় দুটো টার্সেল। এই দেখো দুটো টার্সেল আর কি দেখাবো। আচ্ছা, আরও টিপ নিলাম। সেদিনকে তো টিপ দেখিয়েছি, আজকে দেখো এই দেখো এই সব বিভিন্ন ধরনের টিপ নিয়ে আসলাম। এই সমস্ত টিপ আমরা নিজে পরবো কি, আমি মানে আমার নিজে পড়ার থেকে আমার ঠাকুরকে পড়ানোর শখটাই বেশি, সেই জন্য ঠাকুরকে পড়ানোর জন্য দেখো এই এক পাতা। দাঁড়াও, চার্জ চলে গেছে মনে হয়, চার্জটা দিয়ে নিই। আচ্ছা, এই এক পাতা টিপ নিয়ে আসলাম, আর এই এক পাতা টিপ নিলাম। এই টিপটা যে হাতে আংটি বা কোনো কিছু করে দেয় সেই জিনিসটার জন্য এই টিপটা নিলাম। দুটো টিপ নিলাম এই কারণে। এই দেখো কেমন লাগছে, দেখতে পাচ্ছ? আচ্ছা, আর এগুলো নিলাম নাকে, থুতনিতে, এইসব জায়গায় দেওয়ার জন্যে। এই দেখো এই যে এই দুটো নিলাম, নাকে আর থুতনিতে দেওয়ার জন্য এই দুটো টিপ নিলাম, দেখেছ? আচ্ছা, এই 4 পাতা টিপ নিয়েছি। টিপ আরও কিছু নেওয়ার ইচ্ছা আছে, আজ একদিনে বেশি নিতে দিল না, সেই জন্য নিলাম না। এবার দেখিয়ে দিই আর যে সমস্ত বাসনগুলো কিনলাম সেই বাসনগুলো দেখিয়ে দিই। সব প্রথমে দেখাই শঙ্খদানিটা। এই দেখো, তার আগে এগুলো শঙ্খদানি। এই দেখো এই যে শঙ্খদানি, এই যে এইটা হচ্ছে সেই শঙ্খদানি। এই দেখো, এইটার উপরে এরকমভাবে শঙ্খ বসিয়ে রাখবো, কারণ শঙ্খটা বসানোর কোনো জায়গা নেই সেই কারণে। আচ্ছা, এই হলো শঙ্খদানি। আর এইটার মধ্যে রাখবো আমি ধূপদানিটা, এটার উপর রাখবো, কারণ ধূপ যদি বাইরে রাখি চারিদিকে ছিটিয়ে যাচ্ছে, দিয়ে ধূপের ছাইগুলো চারিদিকে পড়ে যাচ্ছে, খুব অসুবিধা হচ্ছে, সেই জন্য এর মধ্যে ধূপদানিটা রাখবো। এই যে সেই জন্য এই থালাটা নিয়ে আসলাম। আর কিনেছি হচ্ছে, আর একটা জিনিস দেখাচ্ছি, এই যে প্রদীপ গাছাটার এটা নিচটা, এটা এই যে খুলে নিয়ে গিয়েছিলাম, এই দেখো। তা এই প্রদীপ গাছাটা, এই দেখো এই থালাটা নিলাম। এবার ওই বড় থালাটাতে গন্ডগোল হয়ে যাচ্ছে,
এটাতে আর নড়বে চড়বে না, একদম সেট। এটা নিয়ে গিয়েছিলাম যে মানে মেপে নেওয়ার জন্য। এই দেখো, এটা নিয়ে আসলাম। এবার এটার মধ্যে এরকমভাবে বসিয়ে রাখবো, এই যে এই থালাটার উপরে এইটা বসিয়ে রাখবো। এগুলো সব এই দিন থেকে শুরু করে দেব। আর একটা জিনিস নিয়ে আসলাম, যেটা হচ্ছে প্রদীপ কিনে নিয়ে আসলাম একটা। প্রদীপটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। এই জিনিসগুলো, প্রতিটা জিনিস কেমন হয়েছে তোমরা বলবে। এটা তোমাদের কেমন লাগলো সেটা বলবে। এটা আমার তো ভীষণ ভালো লাগছে, একদম সেট হয়ে গেছে এর সঙ্গে, একদম এই যে ম্যাচ হয়ে গেছে এর সঙ্গে, ভীষণই ভালো লেগেছে আমার। আর কিনেছি, এই দেখো, এটা প্রদীপের গাছার একদম উপরে থাকে যেটা, সেইটার উপরে মাপ করে এই যে একটা প্রদীপ কিনে নিয়ে এসেছি। এই দেখো, দেখেছো? এই দেখো প্রদীপ কিনে নিয়ে এসেছি, এই যে অনেকটা বড় প্রদীপটা। এই দেখো, এটা পেছনটা এইরকম, আর এই যে সাইডটা এইরকম, আর এই যে এই মুখটা এইরকম, দেখেছ? দিয়ে এটা হচ্ছে এই যে একদম সেট। এই যে গাছাটা, এই দেখো, এটা এই যে এইটার উপর একদম এই যে সেট। কেমন লাগছে? আমি না, সবাই সেলে গিয়ে জামা কাপড় কিনছে নিজের জন্যে, আমার যে কি হলো, নিজের একটা জামা কাপড় কিনতে মানে একটা মুহূর্তের জন্য ইচ্ছে করছে না যে আমি নিজে গিয়ে নিজের জন্য একটা জামা কাপড় কিনি। এই দেখো, এইগুলোই শুধু শুধু গিয়ে কিনে আনছি। এই দেখো, এই প্রদীপটা কিনলাম। এটা কেমন হয়েছে বলবে, যে এরকম করে সবাইকে আরতি করবো, সবাইকে না, আমার রাধা মাধবকে করবো, গোপাল বাবাজিকে, গুরুদেবকে, সবাইকে করব। আর এটা ওই থালাটাতে বসিয়ে নেব যখন করব, থালার উপরে এটা আর ওই ইয়েটা বসিয়ে নেব। আচ্ছা, এই কটা মোটামুটি কেনা যেগুলো কিনেছি সেগুলো দেখিয়ে দিলাম। আর একটা জিনিস কিনেছি, সেটা তোমাদের দেখিয়ে দিই। এটা আমি এখনো প্যাকিংটা খুলিনি। এটা হচ্ছে চন্দন, ছোটটা নিলাম, আগে ব্যবহার করে দেখি, যদি দেখি যে না ভীষণ ভালো তাহলে নেব। এই দেখো, স্যান্ডেলের উড স্যান্ডেল, এই যে উড স্যান্ডেল। এটা এমনি চন্দন, যেটা আমরা সবসময় কিন্তু কি কোম্পানি সেটা বুঝতে পারছি না। ও, ভেদা কোম্পানি, কোথায় যেন দেখলাম লেখা আছে ভেদা। এই যে ভেদা কোম্পানির চন্দন। আশা করছি এটা ভীষণই ভালো হবে। এটা আমি কোটোটা খুললাম, কিন্তু কোটোটাতে মানে প্যাক করা আছে বলে কিছু বোঝা যাচ্ছে না। তা বললো ভীষণ ভালো হবে, আপনি ব্যবহার করে দেখুন। তবু দেখি, দাঁড়া, এটা খোলা যাবে কি? খোলা যাচ্ছে না, ঠিক আছে, পরে যখন আমি খুলবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। এই দেখো, এই একটা ভেদার এই চন্দন নিয়েছি, আর একটা এটা হচ্ছে এমনি চন্দন, আর এইটা হচ্ছে, এটা কি কোম্পানির, অস্তগন্ধা লেখা আছে, অশ্বগন্ধা না, অস্তগন্ধা লেখা আছে। আর এটা হচ্ছে কি বুঝতে পারছি না, ভাষায় লেখা তো। এটা হচ্ছে মানে কেশর চন্দন। এই যে এটা হচ্ছে কেশর চন্দন। এই দেখো, এই কালার, হলুদ কালার। এটা মূলত আমি নিয়েছি, মানে অন্যদের কাউকে কি পরাবো জানি না, এটা আমি নিয়েছি মহাদেবের, মানে সামনে দেয় না মহাদেবকে, এই চন্দনটাই মহাদেবকে দেব আমি। আর কি কি চন্দন পাওয়া যায় আমি জানি না। এটাও প্যাক করা, এই দেখো। আর এটা হচ্ছে পেস্ট, এটা ইয়ে না, মানে এটা কিন্তু মানে গুঁড়োও না বা দানাও না, এটা পেস্ট। আর এই সব জিনিসের দানাও পাওয়া যায়। দানাগুলো বললো যে একটুখানি ভেতরে দিয়ে জল দিয়ে একটু গুলে নিলেই হয়ে যাবে। তা সবই আমি মানে ট্রাই করব। একটা একটা করে নিয়ে আসলাম, এই দুটো নিয়ে আসলাম। আগে এই দুটো ব্যবহার করে দেখি কেমন, তারপরে আমি অন্যগুলো নিয়ে আসবো। এগুলোর দামও খুব একটা বেশি নিল না। এইটাতে এক্সট্রা আছে 30%, আর এটাতে কোনো এক্সট্রা নেই এই চন্দনটায়। এগুলো কত করে দাম নিল? 30 টাকা না 40 টাকা করে নিল, আমার অতটা খেয়াল হচ্ছে না, এরকমই দাম নিয়েছে। এই হয়ে গেল মোটামুটি কেনাকাটা। দেখলে তোমরা, এই কটাই কেনাকাটা করলাম। আর এই কটা জিনিস কিনতে গিয়ে আমি হাঁপিয়ে ধুকিয়ে একাকার। তোমরা বলো যে আমার এই প্রদীপ
আর এই সমস্ত জিনিসগুলো কেমন হয়েছে তোমরা একটু বলবে। প্রত্যেকটা জিনিস কিনে নিয়ে আসলাম, আর সবই ঠাকুরের জিনিস কিনে নিয়ে আসলাম। তোমরা দেখে বলবে প্রতিটা জিনিস কেমন হয়েছে। তাহলে আজকে আর বেশি কিছু মানে শেয়ার করছি না, এর বেশি আর শেয়ার করার মতো আজকে আমার ক্ষমতা নেই। প্রচণ্ড গরম, গরমে তো কাহিল, তবু যা পারলাম তাই শেয়ার করলাম। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।